বাংলার মুসলমান, ঘরে বসে থাকলে দিন কায়েম হবে না। রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত কোরআন যাবে না। এতটুকু মাথায় রাখতে হবে, যদি কোরআন রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট নিতে চান, আমার নবীকে নিয়ে যদি এক জাররা পরিমাণ যদি কেউ গালিগালাজ করে, প্রত্যেকটা মুসলমানকে একতাবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজিরা, আজকে আমরা একতাবদ্ধ হতে পারি না। আমরা শুধু ঠেলাঠেলি নিয়ে ব্যস্ত আছি, আমরা শুধু খুনাখুনি নিয়ে ব্যস্ত আছি, আমরা শুধু আজকে ঠেলাঠেলি নিয়ে ব্যস্ত আছি। ও বাংলার মুসলমান, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি এইভাবে ঠেলাঠেলি চলতে থাকে, বাংলার জমিনে একমাত্র নমরুদেরাই থাকবে, মুসলমানের পরিচয় থাকবে না। ঠিক কিনা জোরে কর। আমরা মুসলমান বলে শুধু মুখে দাবি করি, কিন্তু এক কাপ চায়ের জন্য ঈমান বিক্রি করে দেয়, এমন মুসলমান মনে হয় আমাদের দেশে অভাব। এই কথা বলেন না কেন? ইসকন নামে যে একটা শব্দ বের হয়েছে, যতটুকু আপনাকে তথ্য দিতেছি আমি একটু খালি খেয়াল করে দেখেন। ওনারা যেই সমস্ত এলাকাগুলো গরিব দরিদ্র আছে, এগুলাতে তারা কিছু স্কুল তৈরি করে দিচ্ছে, গরু জবাই করে খাওয়াচ্ছে, এবং তাদেরকে ঋণ দিচ্ছে, তাদেরকে লোন দিচ্ছে, ইচ্ছা মতো তাদেরকে ব্যবহার করে তাদেরকে খ্রিস্টানে রূপান্তরিত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। ও বাংলার মুসলমান, এখনো যদি ঘুমিয়ে থাকেন, আপনার ছেলে মেয়েকে আপনি কোন কায়দায় পড়ালেখা করাচ্ছেন একটু ভেবে দেখেন। আপনার মেয়েকে আপনি তো ঢাকাতে রেখেছেন, আমার মেয়ে ঢাকায় পড়ে। হ্যাঁ, ঢাকায় তো পড়ে। ও ঢাকায় ছাতা কি করে আপনার কোনো চিন্তা নেই, কোনো খবর নেই। কত মা বাবার ছেলে মেয়েকে ভূগোল বুঝিয়ে খ্রিস্টান বানিয়ে মুসলমান থেকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন না কেন? এই জন্য অনেক সন্তানেরা দেখবেন ঢাকা থেকে পড়ে আসার পরে মা বাপকে মানতে চায় না। মা বাপ বলে বাবা নামাজে যা, কয় কিসের নামাজ? নামাজ বলতে কোনো কোরআনে কথাই নেই। নাউজুবিল্লাহ পড়েন না কেন? এই জন্য আজকে মুসলমানদের ভিতরে ইসকন শব্দটা বিশেষ করে খুবই নাড়া দিয়ে উঠেছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমাদেরকে একটু সামনের দিকে এগিয়ে যেতে হবে। যদি আপনি শুধু বলেন যে না আমি রাজনীতি কি এগুলো বুঝি না, আমার খেয়ে দে দিন কাল গেলেই হবে, ও কবর পর্যন্ত আপনি যাবেন, এরপরে বাকি যা হবে ওরে শয়তান, খালি খেলা হবে, এই কথা বলেন না কেন? ওখানে কোনো ভেজাল ছাড়া পিটন হবে, জীবনে খালি আলু ভর্তা খেয়ে থাকুক না কেন। এতিমখানা মাদ্রাসা আছে তার এলাকাতে একটা, যত এতিম গরিব অসহায় দরিদ্র মানুষগুলো ছিল, এই গরিব অসহায় মানুষগুলোকে রাস্তা থেকে ডেকে ডেকে এনে এই ফেরাউন খানা খাওয়াইতো। আল্লাহু আকবার বলেন। এই ফকিরগুলি, এই এতিমগুলি খানা খাওয়া শেষ করার পরে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ ফেরাউনকে আপনি গজব দিয়ে তুলে নিয়েন। এই কথা বলেন না কেন? ওরে শয়তান, কোন অ্যাঙ্গেলে মার দিয়েছে, আল্লাহ মারবে আমাকে। ফকিরগুলো খাবার শেষে দোয়া করে, আল্লাহ ফেরাউনকে তুলে নিয়েন না, ফেরাউন যদি মারা যায় আমাদেরকে খাওয়াবে কে? ফেরাউনের বুদ্ধি দেখেন, 2 নাম্বার কায়দা কৌশল। মুসা বললেন ঠিকই তো, এই কারণেই তো আল্লাহকে মরণ দেয় না। 3 নাম্বার জিবরাইল আমিন বলতেছেন, মুসা 3 নাম্বার আমল ফেরাউনের হলো এইটা। কি আমল? সত্য করে বলো তো দেখি। ফেরাউন যাই করুক না কেন, সারাদিন যত ব্যস্ত থাকুক না কেন, ওই ব্যস্ততার মাঝে ফেরাউনের সব থেকে একটা ভালো আমল হলো এইটা। কি আমল? ওর মা বুড়ি মানুষ, বৃদ্ধ মানুষ, ওর বাবা মারা গেছে, বৃদ্ধ মানুষ, বুড়ি মানুষ, এই ফেরাউন তার মাকে নিজে হাতে গোসল করিয়ে দিতেন এবং বুড়ি মাকে তেল মাখিয়ে দিতেন, পোশাকগুলো চেঞ্জ করে দিতেন, মায়ের সেবা যত্ন এত পরিমাণ করতেন। তার মা দিন শেষে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার ফেরাউন যদি মারা যায় আমার সেবা যত্ন কে করবে? ও বাংলার মুসলমান, ফেরাউন যারা, তাদের বুদ্ধি কায়দা কৌশল আছে না নেই? যে কায়দায় বেঁচে থাকা যায় সে কায়দা কৌশল অবলম্বন তারা করতে পারে।
কারণ মুনাফিকদের পরিচয় হলো তারা কখনো লম্বা টুপি, কখনো খাটো টুপি, কখনো দেখবেন দাড়ির কাটিং, কখনো দেখবেন শার্ট থেকে পাঞ্জাবি। কতক্ষণ ঠিক কি না? সেই দিন আমি মাহফিলে গিয়েছিলাম, অধ্যক্ষ নুরুল আমিন স্যারের এলাকায়, রংপুর পীরগঞ্জে। জায়গাটার নাম ছিল বটের হাট। সব ক্লিয়ার করে দেই, বুঝতে সহজ হবে। দুইজন নেতা আসলো, আসার পরে ঘরের ভিতরে বসলো। আমার ক্যামেরাম্যান আর আমি বসে আছি, দুইজন মিলে গল্প করতেছি। ইন্দিমি টাইমে দুইজন লোক আসলো। মনে মনে চিন্তা করলাম, টুপি মাথায় আছে, পাঞ্জাবি পরে আছে, মাস্ক পরে আছে। কারণ এই মাস্কটা কি আমাদের দেশের এটা প্রচলন না ইসরায়েলদের পণ্য? কথা বলে না কেন? এর বিষয়ে লম্বা তাফসির আছে, আমি সেই দিকে যাচ্ছি না। দুইজনে এমন করে মাস্ক লাগিয়েছে, কালো মাস্ক। মনে করলাম দাড়ি আছে, মাথায় টুপি আছে, পাঞ্জাবি আছে, এগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু দাড়ি আছে না নেই মাস্কের কারণে বোঝা যায় না। একটু পরে ওনারা সোফায় বসলো, আমি চকিতে শুয়ে আছি। আল্লাহর দুইজন বান্দা ঘরে ঢোকার পরে সালাম বিনিময় করার পরে আমার ক্যামেরাম্যান বলতেছে, হুজুর মনে হয় এরা জামাতের কোনো প্রার্থী হবে। একটু পরে দেখো মা টুপিটা সুন্দর করে খুললো, পকেটে ভরে নিল। এ কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? আরে আরো জোরে বলেন। টুপিটা খোলার পরে দেখি ছাদে মাল নেই। বাকিটা চিন্তা করলাম আল্লাহ, এরপরে কি যেন খোলে। একটু পরে দেখি মাস্ক খোলে। মাস্ক খোলার পরে তাকিয়ে দেখি ভিতরে কিচ্ছু নেই, সব হলো নারীদের কালচার। একই গো, মশলাপাতি কিছুই নেই, সব একবার তেল তেল করতেছে। এরপরে মনে মনে চিন্তা করলাম আল্লাহ, না জানি পাঞ্জাবি যদি খোলে কি পাওয়া যাবে আল্লাহ জানে। ওনাকে আমি বললাম, আপনি একটু আগে যে ড্রেসে ছিলেন, আমার মন বলতেছে আপনার ড্রেসটা আপনাকে নবীর উম্মত বলে আপনাকে এতক্ষণ পর্যন্ত চেনা যাচ্ছিল। আপনি এইগুলো খুলে ফেলার কারণে আমার তো মনে হচ্ছে আপনি মুনাফিকের বেশ ধরে এসেছেন। ওনাকে যখন আমি কড়া ভাষায় কথাটা বলেছি, ওনার পাশের যে বন্ধু ছিল কোসর মোসর করে টুপিটা অন্তত পক্ষে মাথায় দিয়েছে। বয়স প্রায় 50 হবে দুইজনেরই। আমি বললাম, শোনেন, দেশ যেই দিকেই যাক তাল মিলিয়ে চলেন, ঠিক আছে, ছাতা ধরবেন, ঠিক আছে, কিন্তু অন্তত পক্ষে হুজুরদের সামনে এরকম ধান্দাবাজি করিয়েন না। এই কথা বলেন না কেন? ও বাংলার মুসলমান, জেনে রেখে দেন, মনে করিয়েন না স্বৈরাচার চলে গেছে, এখনো পর্যন্ত ওরা নেই। ওরা বেশ ধরে আমাদের মাঝেই বসে আছে, ওরা ঘুমটা মেরে বসে আছে। এরা হলো মুনাফিক। কোন ফেক? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয় যারা মুনাফিক হবে তাদের জাহান্নামের স্তরগুলো থাকবে সব থেকে কঠিন, ভয়ানক। জাহান্নামের তীব্রতা তাদেরকে জ্বালাইতে থাকবে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদাল লিত্তাগিনা মাআবা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা নাবার ভিতরে 21 নম্বর আয়াতে আছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলে নিশ্চয় জাহান্নাম হলো একটি ভয়ঙ্কর ফাঁদ। লিত্তাগিনা মাআবা, এরাই হলো সীমালঙ্ঘনকারী, যারা জাহান্নামের নিচু স্থানগুলোতে যাবে। যারা মুনাফিকি করবে, মানুষের প্রতি জুলুম করবে, হিংসা করবে, মানুষকে অন্যায়ভাবে গালিগালাজ করবে, এদের স্থান হবে লিত্তাগিনা মাআবা। এরা সব থেকে ভয়ঙ্কর ফাঁদে রূপান্তরিত হবে। কথা বলেছেন কে? আরো জোরে বলেন কে? এরা দুনিয়াতে সীমা লঙ্ঘনকারী ছিল। এরা কাউকে দেখে ভয় পেত না, একমাত্র টেনশন তাদের চিন্তা ছিল ক্ষমতা, ক্ষমতা, চেয়ার আর চেয়ার। জবান খুলে বলেন ঠিক কিনা?
পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কি বানামরদ, ভবেতে চিরকাল রয় না। জবানটা খুলে বলেন ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, মৃত্যু কাউকে ছাড় দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হক না সে ফেরাউন কি বানামরদ, ভবেতে চিরকাল রয় না। জবানটা খুলে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি, তাহলে আমরা এই পৃথিবীর ময়দানে ক্ষণস্থায়ের জন্য এসেছি না চিরস্থায়ের জন্য এসেছি? আরো জোরে ও বাংলার মুসলমান, যদি ক্ষণস্থায়ের জন্য যদি এসে থাকি, বলেন তো দেখি, দুনিয়া থেকে যাওয়ার আগে অন্তত পক্ষে আমাদের ইবাদত, আমাদের পুঁজি, আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের চরিত্র সব কিছুকে মেনটেন করে কবর নামক জায়গাতে যাওয়া দরকার আছে না নেই? আচ্ছা, সত্য করে একটা কথা বলেন তো দেখি, আমাদের দেশে পুরুষদের ধৈর্য বেশি না নারীদের ধৈর্য বেশি? বলেন বলেন বলেন। আরে ভাই কথা বলেন না কেন? কার ধৈর্য বেশি? মা বোন নেই আজকের মাহফিলে? নেই? আছে আছে, ওনাদেরকে নিয়ে কিছু কথা বলা দরকার আছে না নেই? একটু জবান খুলে সত্য করে বলেন তো দেখি, দুনিয়াতে নারীদেরকে ধৈর্য আল্লাহ বেশি দিয়েছেন না পুরুষদেরকে? এই নারী বলে কে গো? বইয়ের ধৈর্য আছে আপনার? খালি একদিন খালি প্যারাশুট তেল ছাড়া বাজার থেকে যেন অন্তত পক্ষে থালিতে এমন জোরে জোরে বাড়ি মারবে মনে হয় থালি বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে। এই কথা বলে না কেন? নারীর ধৈর্য এখনো বিছানা আলাদা করে নাই তো ধৈর্যের গুণ দেখাচ্ছে না? এই কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি কওমাল জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরআউন আসিয়াকে বারবার করে জুলুম করেছিল। ও বাংলার মুসলমান, আসিয়ার ধৈর্য আর আমাদের দেশের মা বোনদের ধৈর্য মনে হয় একরকম? কথা বলেন না কেন? আসিয়ার প্রতি এত পরিমাণ জুলুম করা হয়েছে, এত পরিমাণ তাকে ইমানের পরীক্ষা দিতে হয়েছে। আসিয়ার জবানে একমাত্র দিলের ভিতরে ভয় ছিলেন কার? আসিয়া জবানটা খুলে আল্লাহর কাছে মোনাজাতে বলেছিলেন, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি কওমাজ জালিমিন। হে আল্লাহ, আমার স্বামী আমাকে যতই জুলুম করুক না কেন, আমার প্রতি যতই রাগ করুক না কেন, আমাকে যতই মারুক না কেন, আমার স্বামী ফিরআউনকে আপনি জালেমদের কাতারে ফেলিয়েন না। একজন বিবি কতটা ভালো ছিলেন, কত ভালো হওয়ার পরেও স্বামী কাফের জালেমের পর দোয়া করতেন, আল্লাহ স্বামীকে জালেম বানায়েন। এই কথা বলেন না কেন? স্বামীর জন্য ভালো দোয়া করতেন, স্বামীর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। ও বাংলার নরনারী, বাংলার মা বোনেরা, বলেন তো দেখি, আপনাদের জবানে বিবেকে একটু বাধা দেন। আপনার স্বামী যদি আপনাকে একটু কড়া মেজাজে কথা বলে, দেখবেন কত মা বোন আছে অন্তত পক্ষে বাবার বাড়ির হুমকি ধামকি দেখায়, এমন নারী আমাদের দেশে আছে না নেই? অনেক মা বোন আছে স্বামীকে স্বামী বলে যোগ্যতা দিতে চায় না, স্বামীকে
এমন ভাবে ঘরে রাখে মনে হয় ও স্বামী আর বউ। স্বামীকে এমন স্থানে রাখে, স্বামীকে যদি বলে কি গো আজকে বাজারে যাওনি, না যেতে পারি নাই, তোমার ভাত নেই, মনে হয় কামাই ও করে নিয়ে আসে। স্বামীকে বড় গলায় কথা বলেন না কেন? অথচ যদি কোনো মা বোন যদি আসিয়ার মতো হতে চায়, স্বামী পাগল হলেও, স্বামী যদি পাগল হয়, স্বামী যদি বুদ্ধির দিক থেকে কম হয়, জ্ঞানের দিক থেকে কম হয়, আপনি যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, স্বামী বলে তাকে সম্মান দিয়ে কবরে যেতে পারলে আল্লাহ আপনাকে আসিয়ার মতো জান্নাতে ঢোকার ব্যবস্থা করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, তাহলে বলেন তো দেখি, সবাই মিলে এবার জবানটা খুলে বলেন তো দেখি, নারীদের চাইতে পুরুষদেরকে ধৈর্যশীল বানিয়েছেন, কথা সত্য, কিন্তু আমার দেশের কিছু পুরুষ আছে যারা নারীর চাইতে ধৈর্যক্ষম। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এখন বলবেন হুজুর এটা আবার কেমন কথা? ওরে বাপ রে বাপ, যদি খালি কারো বউ, সবার ক্ষেত্রে না, একটু মাত্র যদি খালি ভুল করেছে, ক থেকে ব বানিয়ে ফেলে, কথা বলে না কেন, ত থেকে তিল বানিয়ে ফেলে, বিবিকে এমন ভাবে মারতে লাগে, বিবি মনে মনে চিন্তা করে আল্লাহ কোন ফেরাউনের ঘরে আসলাম, সারা জীবন আর শুনলাম আসিয়ার ফেরাউনের, কিন্তু আমার স্বামী ফেরাউন, আমি তো টেনশনে পড়ে গেলাম। কারণ আমাদের দেশে অনেক যুবকেরা আছে, অনেক বৃদ্ধ বাবাজিরা আছে বয়স শেষের দিকে, এরপর ছেলেদের সামনে, বইয়ের সামনে, বেটার বইয়ের সামনে নিজের বিবিকে খারাপ ভাষায় গালিগালাজ করে এবং লাঠি নিয়ে নিজে লড়তে পারে না, এরপরও ধাবড়ে ধাবড়ে মারতে যায়। এমন আমাদের দেশে দাদা নানা আছে না? নাই? দাদা জান নাকি আপনি? ওরে দাদা কোন হাসি দিছে গো, দাদা কই কি গো, এই কালচার আছে নাকি আপনাদের ভিতরে? শরীরে কিছু নেই, এরপরও ওই আগের অভ্যাস এখনো যায় নাই, বয়স শেষের দিকে, এরপরও কয় বুড়ি, এই বুড়ি। একটা কথা মনে রেখে দেন, আপনি যেই বিবিকে মারতেছেন, যেই বিবিকে আপনি এত পরিমাণ আঘাত করতেছেন, আপনার বিবি যদি আসিয়ার মতো হতে পারে, আল্লাহর কসম করে বলি, আল্লাহ আপনার বিবিকে জান্নাতে দিবে, আপনার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। একটু বলেন তো দেখি, ফেরাউন জান্নাতীরা জাহান্নামী, আসিয়া জান্নাতীরা জাহান্নামী? স্বামী স্ত্রী হলে জান্নাত দুইজনে পাবেন তা না, কিন্তু আমার দেশের অধিকাংশ বললে ভুল হবে, বেশিরভাগই নারী আছে, খালি যদি হুরের ওয়াজ করা যায়, আজকে থেকে স্বামীকে বলবে কি গো, হুরের ওয়াজ শুনে খুব মন খুশি খুশি, না চলবে না, জান্নাতে তোমাকে নিয়ে আমি থাকতে চাই। বিশেষ করে বাংলাদেশের মা বোনেরা হুরকে পছন্দ করে। এই কথা বলেন না কেন? আমাদের দেশে অনেক নারীরা আছে যারা হুরকে জান্নাতের পর্যন্ত ঘৃণা করে, মেনে নিতে চায় না। ও বাংলার মুসলমান, বোঝা গেল আমাদের বাঙালি নারীরা স্বামী পাগল, স্বামীকে বেশি ভালোবাসে। জবান খুলে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর নবীজি বলেন বিবিদেরকে ভালোবাসতে হবে, বিবিদেরকে কড়া ভাষায় কথা বলা যাবে না, বিবিদেরকে অকাট্য ভাষায় গালি দেওয়া যাবে না, মারা যাবে না। বিবিকে মারতে মারতে আব্বা ডাকাও যাবি, আরো জোরে কন। এত পরিমাণ আব্বা ডাকায়, কয় 3 তালাক 4 তালাক, তো 14 গোষ্ঠী পর্যন্ত তালাক, এমন শয়তান নেই। এই কথা বলে না কেন? আছে। আল্লাহর নবীজি বলেন না, এগুলি করা থেকে বিরত থাকতে হবে। আমার বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত পরিমাণ আমাকে ভালোবাসতেন, আমি নবীজি একদিন ক্ষুধার্ত হয়ে গেলাম, আমার বিবি খাদিজার আমি ছোট্ট একটা আমল দেখে আমি নবীজি চোখের পানি ফেলে কান্না করেছিলাম। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? বাজান শেষ করে দেই, একটু হাত তুলে তাকবীর দেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আব্বা জানার একটু হাত নামান ইনশাআল্লাহ, কয়েক মিনিট। আল্লাহর নবীজি একদিন গভীর রজনীতে বয়ান শেষ করেই, দিনই কাজ, মজলিসের কাজগুলো শেষ করে যখন বিদায় নিয়ে আসতেছিলেন,
আল্লাহর নবীজি একদিন খেয়াল করলেন বিবি খাদিজা ক্ষুধার্ত পেট, অনেক ক্ষুধা লেগেছে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর জন্য আল্লাহর নবীজির জন্য 2টা খেজুর আর 1 পেয়ালা দুধ রেখে দিয়েছেন। আমার নবীজি কখন আসবে তখন আমি খাদিজা নবীজিকে বের করে দেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আম্মাজান খাদিজা 3 দিন থেকে অনাহার ক্ষুধার যন্ত্রণায় আছে। একজন পাশের বাড়ির একজন মহিলা আম্মাজান খাদিজার ক্ষুধার যন্ত্রণার কথা শুনে 1 পেয়ালা দুধ 2টা খেজুর নিয়ে এসে বাড়িতে দেখা করে আম্মাজান খাদিজাকে দিলেন। খাদিজা, আমি শুনতে পেরেছি 3 দিন থেকে নাকি তুমি অনাহারে আছো, এই কারণে আমি আমার গাভীর দুধগুলো, আমি ছাগলের দুধগুলো নিয়ে আসলাম। এই দুধগুলো যদি আপনি খেয়ে নেন আমি উপকৃত হতাম, আমি খুশি হতাম। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আম্মাজান খাদিজা নিজে না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় দাঁড়িয়ে আছেন, কখন নবীজি আসবে, নবীজিকে দুধটা দেব। আল্লাহু আকবার বলেন। ও বাংলার মুসলমান, যদি আপনি বিবিকে ভালোবাসা দিতে পারেন, আপনার বিবির দিকে আপনি এইগুলো লক্ষ্য করে দেখবেন। আপনার বিবি বাজার থেকে যেই খাবারগুলো আপনি আনবেন, বিবি লুকিয়ে লুকিয়ে খায় না, ছেলের জন্য রেখে দেয়, আপনাকে আবার পরে বের করে দেয়। দেখবেন আপনার বিবি আপনাকে ভালোবাসে কতটা, আপনার ছেলেকে কতটা ভালোবাসে। আমার দেশের অনেক বিবিরা আছে যারা নিজে না খেয়ে স্বামীর জন্য, ছেলের জন্য রেখে দেয়। জবান খুলে বলেন ঠিক কিনা? কলিজার টুকরা যুবক ভাইয়ারা, আল্লাহর নবীজি আম্মাজান খাদিজাকে বললেন, খাদিজা 1 পেয়ালা দুধ, তুমি কি 2 পেয়ালা দুধ পেয়েছো নাকি? আম্মাজান খাদিজা বললেন, না, পাশের বাড়ির একজন মহিলা 1 পেয়ালা দুধ আর 2টা খেজুর দিয়ে গিয়েছে আমার ক্ষুধার কথা শুনে। আল্লাহর নবীজি বললেন, আমিও তো ক্ষুধার্ত, তাহলে আমরা দুধটাকে 2টা ভাগ করে খেয়ে নেই। আল্লাহর নবীজি এমন কথা বলার সঙ্গে সঙ্গে আম্মাজান খাদিজা চোখের পানিগুলি ফেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি খেতাম তাহলে আগেই খেয়ে নিতাম, আমি আপনার জন্য দুধটা রেখে দিয়েছি, আমার পেট ভরে আছে, আমি নবীজি আপনাকে কষ্ট দিতে পারি না, আপনি দুধটা খেয়ে নিলে আমি খাদিজা খুশি হয়ে যাব। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বললেন, খাদিজা, জীবনে যা খেয়েছি 2 জনে ভাগ করে খেয়েছি, আজকেও দুধ আর খেজুর 2 জনে ভাগ করে খাবো। বলেন আল্লাহু আকবার। আম্মাজান খাদিজা নবীজিকে বুকে জড়িয়ে চোখের পানিগুলি ফেলে কান্না করতেছিলেন। আল্লাহর নবীজি যখন আম্মাজান খাদিজাকে বুকে জড়িয়ে ধরে দেখলেন আমার বিবি যেই পোশাকটা পরে আছে, এই পোশাকের দিকে নবীজি চক্ষু একটু মেল করে দেখেন, আর একবার যদি পোশাকটা ছেড়ে যায় দ্বিতীয়বার আর তালি লাগার মতো কোনো জায়গা নেই। আল্লাহর নবীজি এমন দৃশ্য দেখে আম্মাজান খাদিজাকে বললেন, খাদিজা, তোমার জন্য জীবনে কিছু করতে পারি না, খাদিজা তুমি আমাকে মাফ করে দাও। আম্মাজান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবার বাড়ির থেকে 40 মণ স্বর্ণ নিয়ে বিবাহ করেছি, কোনোদিন আপনাকে আমি বলি নাই আমাকে একটা জামা কিনে দেন। কেমন তাদের ইমানের পাওয়ার ছিলেন। ও বাংলার নারীরা, ও বাংলার মা বোনেরা, স্বামীর কামাইয়ের দিকে তাকাবেন না, স্বামীকে সব সময় সাহস দিবেন। কথা বলেন না কেন? স্বামীকে বুদ্ধি দিবেন, শ্রম দিতে বলবেন, স্বামীকে টাকার জন্য কোনোদিন বাইনা ধরবেন না। এই স্বামীটা নিজের শরীরের দিকে কোনোদিন তাকায় না। প্রত্যেকটা স্বামী, প্রত্যেকটা যুবকেরাই চেষ্টা করে আমার বিবিটা যেন আমার কাছে প্রিয় হয়ে থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার মা বোনদেরকে আমি বলে দিতে চাই, যদি আম্মাজান খাদিজার সাথে আয়েশার যদি জান্নাতে যেতে চান, আসিয়ার সাথে যদি জান্নাতে যেতে চান, স্বামীর সাথে সৎ ব্যবহার করতে হবে, স্বামীকে ভালোবাসা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে কিছু উল্টা পাল্টা যুবকেরা আছে যারা নতুন বিয়ে করার পরে অ্যাপাচি 8টি আর মোটরসাইকেল, বাবার আছে গরম ক্ষমতা, পাওয়ার, শক্তি,
দাপট ক্ষমতা নতুন বিবিকে নিয়ে রাস্তাঘাটে ভোঁ ভোঁ করে চালিয়ে বেড়ায়, এমন যুবক আমাদের দেশে আছে না নেই? আরে ভাই, কোরআন সামনে আছে, আমি সত্য করে একটা কথা বলে দিয়ে যাই, আজকে বাস্তব কথা। গতকালকে আমি যখন রংপুরে মাহফিলে আসছিলাম, জয়পুর হাট নামে একটা জায়গা আছে, চেনেন আপনারা? রিক্সাতে উঠে আমি আমার গাড়ির সামনে যাচ্ছিলাম, হঠাৎ করে রিক্সার ড্রাইভার আমাকে ডাক দিয়ে বলতেছে, মামা হুজুর গাড়ি যাচ্ছে না সামনের দিকে। আমি বললাম সমস্যা কি? উনি বলতেছেন, হুজুর গাড়ি যাবে কি করে, সামনে বিশাল বড় একটা ঘটনা ঘটে গেছে, রেডি হন, জানাজা পড়া লাগবে। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ মনে হয় মানুষ মারা গেছে, না হলে জানাজা পড়তে বলবে কেন? রিক্সা থেকে নেমে গিয়ে একটু সামনের দিকে যেতে, আহারে কি এক মর্মান্তিক ঘটনা। একজন যুবক 17 থেকে 18 বছর বয়স হবে, কার মেয়ে, বিবাহের কোনো পরিচয় নেই, মেয়ের বাবা মার কোনো পরিচয় নেই, বাবার মা ছেলের বাবার কোনো পরিচয় নেই, হয়তো কলেজে পড়াশোনা করে। এই মেয়েটাকে নিয়ে ওড়না থাকে আমাদের দেশের ডিজিটাল নারীদের একদিকে, কথা বলেন ঠিক কিনা? দুর্ভাগ্য মুসলমান, এ ওড়নাটা অ্যাপাচি আর মোটর সাইকেল, এদের আবার চালার কায়দা অন্যরকম, ভুম ভুম ভুম, কথা বলেন না কেন? এমন করে ঝাঁকি মারে, মনে হয় যে মাঝে মাঝে কিয়ামতের আলামত শব্দ হয়, কথা বলেন না কেন? একবার সামনে আবার পিছনে, আবার সামনে আবার পিছনে, যুবকেরা এটা ভালো পারে। এরকম ঝাঁকি মারতে মারতে সামনের দিকে যখন যাচ্ছিল, এই যুবকের গাড়ি টানের গতিতে এই মেয়ের ওড়নাটা বাতাসে গেছে, ছাতা খুলে। যখনই খুলে গেছে, একদিকে গলায় প্যাঁচ আর আর একদিকে হলো মোটর সাইকেলের চাকায় প্যাঁচ। ও বাংলার যুবক, একটু বার ভেবে দেখো, ওড়নাটা ছিঁড়ে 2 টুকরা 2 দিকে হয়ে গলা দিয়ে তত্তর করে রক্তগুলি বের হচ্ছে। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। মেয়েটা ছটপট ছটপট করতেছে, হাসপাতালে নিয়ে যাবে, সময়টা পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ও বাংলার যুবকেরা, একটু ভেবে দেখো, এখন তোমার কি পরিণতি হবে, কি অবস্থা হবে? তুমি অন্যের মেয়েকে নিয়ে টাঙ্কি মারো, অন্যের মেয়েকে নিয়ে যাই করো না কেন, অন্তত পক্ষে তুমি মুসলমানের সন্তান, আল্লাহর ভয় রাখা দরকার আছে না রে? এই যুবকেরা মনে করে দুনিয়াতে এসেছি চলে যাব। অন্যের মেয়েকে নিয়ে তুমি যেইভাবে জুলুম করে মেয়েটাকে নষ্ট করতেছো, সব থেকে দুঃখজনক কথা হলো এটা, আমাদের দেশের যুবকেরা একমাত্র টাকা পয়সার দিকে তাকায় না, একমাত্র ভালো জীবনে প্রতিষ্ঠিত হবে এমন চিন্তা করে না। আমার দেশের যুবকদের এখন এমন অভ্যাসে পরিণত হয়ে গেছে, আমাদের যুবকেরা একমাত্র নারী পাগল, মেয়ে পাগল, কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, রাস্তাঘাটে চলতে গেলে বাস্তব কথা বলি, ছেলের বয়স আর মেয়ের বয়স দেখলে হাসি লাগে। এরা কারা গো? মেয়ের চেহারার দিকে তাকাইলে মনে হয় ছেলের সাথে এটা কি, ছেলে দেখতে নায়কের মতো, মেয়েটা পছন্দ করেছে, সাথে ওর বাপ মাও ঘৃণা করবে, পছন্দ হবে না, ওরে দেখান থেকে, কথা বুঝেন না? অথচ ছেলেটা স্মার্ট, এত সুন্দর চেহারা। সেদিন আমি বগুড়া মমইনে গজলের শুটের জন্য গিয়েছিলাম, ছেলেটা দেখলাম এত সুন্দর স্মার্ট, শুধু একটা ছেলে না, ওখানে অগণিত ওই জিনিসগুলো যায়, এগুলো সব মনে হয় জিন্দা ওলি। এই কথা বলেন না কেন? এগুলো জিন্দা ওলি, এগুলো সব আপনার আমার সন্তান, এগুলো শয়তানের ওলি, কথা বলেন ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাহাটন ফোন। ও সজীব, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাহাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে বিউটি, ওরে কেমন করে বুঝবে বিউটি, সজীবের বাটন ফোন। বিউটি যার লাগিয়া, বিউটি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাহাটন ফোন। আরে জবানটা খুলে বলেন ঠিক কিনা?
ওরে মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। বিউটি বলবে ভিডিও কলে বলবে কথা, সজীবের বাটন ফোন রে, হে সজীবের বাটন ফোন। জবান খুলে বলেন ঠিক কিনা? সেদিন খুলনা শহরে দেখলাম, ওরে আল্লাহ, একটা মেয়ে দুইটা ছেলে একটা মেয়েকে মুরগি বানাইছে, মেয়ের কাছ থেকে টাকা চায় হাওলাত হিসাবে। দুইটা মেয়ে, একটা মেয়ে দুইটা ছেলে, মেয়েটা টাকা 500 টাকা হাওলাত দিল, আবার বলতেছে তুই কি আমারে দিবিনি? আর একজন পাশের থেকে কয় তোর কোনো টেনশন নেই, কারণ তুই যদি ভালোই বেঁচে থাকিস 500 টাকা আবার হাওলাত মনে করা লাগে, এত খুশি মনে দিবি। আমাদের দেশের যুবকেরা এখন রাত্রিবেলা ফোন করে বলে কি গো আমার তো এমবি নেই, একটু মিনিট গুলো করে দাও, এমবি করে দাও। নারীরা আছে বিপদে, কথা বলে না কেন? ও মা, আপনাকে ভূগোল বুঝি আমাদের যুবকেরা খাচ্ছে। ও মা, ও বোন, তোমার জীবনটা নষ্ট করে দিবে যুবকেরা। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের দেশের মা বোনদের জ্ঞান হলো অর্ধেক। কতখানি বলেন? এটা আমার বানানো কথা না, কোরআনের কথা। আল্লাহর নবীজি বলতেছেন, আমার উম্মতে মুহাম্মাদীদেরকে, পুরুষদেরকে আমি জ্ঞানের অধিকারী বেশি বানিয়েছি, বুদ্ধির অধিকারী বেশি বানিয়েছি এবং আমলের অধিকারী বেশি বানিয়েছি। নারীদেরকে জ্ঞানের অর্ধেক দিয়েছি। এর কারণে নারীদেরকে পাম মারলে ফুলে ফুলে যায়। আরে জবান খুলে কোন ঠিক কিনা? ওই ভাই কোন হাসি দিছে গো, এঙ্কা করিচ্ছে, কয় আমার বউকে আমি পাম দিরে। পাগলা তোরা জানিস? এই কথা কর না কে? আজকে থেকে বিবিকে পাম দিবেন কি গো? আজকে 15টা বছর হয়ে গেল বিয়ে করলাম, তোমার চেহারাতে এখনো পর্যন্ত খালি নূর ঝোলে। ওরে আল্লাহ, খেদমত যা ছিল আজ থেকে দ্বিগুণ বেড়ে যাবে। এটা আমার বানানো কথা না, কোরআনের কথা। যেই পুরুষ বউকে খুশি করবে, খুশি হবেন তিনি কে? যেই স্বামী বউকে মাঝে মাঝে পাম দিবে, খেদমত বাড়িয়ে দিবেন তিনি কে? স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বেশি বেশি করে পয়দা করে দিবেন তিনি কে? আমার দেশের অনেক বৃদ্ধ বাবাজিরা আছে, যুবক ভাইয়েরা আছে, বউকে ভালোবাসে না, বউকে খারাপ ভাষায় গালি দেয়। আমি তো মনে করি ওদের লাইন অন্য দিকে থাকে, কারণ পাশের বাড়ির ভাবির ভাই থাকে বিদেশে। ভাবি আসসালামু আলাইকুম, ভাই কেমন আছে? ফোন দিছে নি আজকে? ফোন দিছে না দিছে ওর টেনশন, অথচ ওর ঘরে একটা দিনও বউ সালাম পায়। এই কথা বলেন না কেন? সত্য করে বলেন তো দেখি, বউকে কারা কারা সালাম দিয়েছেন? একটু হাত তুলেন তো। হুজুর আমি আমার বউকে সালাম দিয়েছি। কয়েকজন হাতে গোনা পাওয়া গেছে। এই যে একজন যুবক পাওয়া গেছে। আল্লাহু আকবার জোরে কর না কেন? আর জোরে বলেন আল্লাহু আকবার। আজকে থেকে নিয়ত করবেন বিবিকে ঘন ঘন সালাম দিবেন। যত সালাম দিবেন তত রহমত বরকত বাড়িয়ে দিবেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য বিবিকে পাম দিবেন। মা বোনেরা পামে খুশি হয়ে যায়, পুরুষ কখনো খুশি হয় না। পুরুষকে পাম দিলে দেখবেন পুরুষ মনে মনে চিন্তা করে, মনে হয় আমার কাছে কোনো ফায়দা লুটতে চায়, এই কারণে আমাকে পাম দেয়। পুরুষ সহজে গলে না, নারী জাতিকে পাম মারলে অতি দ্রুত গলে যায়। জবান খুলে বলেন ঠিক কিনা? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউল খায়র ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতুস সাই। এই কি গো, এই আমলটা নিয়ে যান চাচির জন্য। বসেন বসেন, এই ধরেন। ও জাগা মতো যখন ওয়াজ গেছে তখন মনে করে যে হিসু লেগে গেছে নাকি? না, এলা করা যাবে না। আমলের নিয়তে কথা শুনেন। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউল খায়র ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাতুস সালিহাত। আল্লাহর নবীজি বলেন, বুখারী মুসলিমের বর্ণনা, এই আমলটা যারা বাড়ি পর্যন্ত নিয়ে যাবে, পারিবারিক জীবনে অশান্তি থাকলে শান্তি, রহমত, বরকত নাজিল করে দিবেন তিনি কে? এক নাম্বার আমল হলো, কলিজার টুকরা মা বোনেরা, পর্দার আড়ালে আছেন, অনেক মা বোনদের সন্তান হয় না। এর এক নাম্বার কারণ হলো শ্বশুর শাশুড়িকে মহব্বত করে না।
মানুষকে ভালো চোখে দেখতে পারে না। কারণ আমার জীবনে আমি কিছু মানুষকে দেখেছি যাদের ঘরে সন্তান হয় না, তাদের বইয়ের কালচার হলো খারাপ। কথা বলেন না কেন? আমি নিজে চোখে এটা বাস্তব প্রমাণ। জীবনে দুইটা জায়গাতে আমার বন্ধুত্ব আছে। কয় জায়গাতে? দুইটা জায়গাতে। বন্ধু এ শব্দটাও মেনেই নিতে পারে না। কিরে ভাই, পুরুষ মানুষের সাথে ভালোবাসা থাকবেই, এটা ওই মহিলা মেনে নিতে চায় না, মেনে নিতে পারে না। আমি ওকে মাঝে মাঝে বলি, তুমি তোমার বইয়ের গোলামি করো। তোমার বইয়ের 8টি বছর হয়ে গেল, বিয়ে করেছো, বাচ্চাও হয় না। তোমার বিবি কি একটা বারো, তোমার বিবির কি একটা বারো বিবিকে নাড়া দেয় না? মানুষকে কষ্ট দিলে, মানুষকে ভালো না বাসলে আপনার ঘরে আল্লাহর রহমত আসবে না। এতটুকু আমার মা বোনদের সেন্স থাকা দরকার আছে না নেই? অধিকাংশ মা বোন আছে মানুষকে দেখতে পারে না, বন্ধু বান্ধবকে দেখতে পারে না। একজন মেহমান আসলে, আমার দেশে আগে যারা মা বোন ছিলেন, বিশেষ করে নানি যারা ছিলেন, কথা বলেন না কেন, এ নানি জাতির আগে যারা ছিলেন, মেহমান আসলে বাড়িতে খুশি হয়ে যেতেন। কথা সত্য। আমার দেশের এখন ডিজিটাল ভাবিরা, ওরে আল্লাহ, খালি যদি মেহমানের কথা শোনে ওরা চিন্তা আগেই করে, মুরগি আনা লাগবে, মাছ আনা লাগবে, তরকারি আনা লাগবে, স্বামীর পকেট খালি হবে, ওর টেনশনে ঘুম নাই, ওরে আল্লাহ আহারে। ঠিক কিনা? ও বাংলার মুসলমান, এমন নারীর ঘরে আল্লাহর রহমত যাবে না, এমন নারীর ঘরে আল্লাহর বরকত যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীজি বলেন, বুখারী মুসলিমের বর্ণনা 1 নাম্বার কথা হলো এইটা, যখন কোন স্বামী বাহির থেকে আসবে তখন স্বামীর সাথে এমন ব্যবহার করতে হবে, স্বামীকে আনন্দ দেওয়া লাগবে, স্বামীকে খুশি করা লাগবে। স্বামীর প্রত্যেকটা কাজ যখন কোনো বিবি করে দেবে, ও আব্দুল্লাহর বাবা এত কষ্ট করে আসলে দাও একটু ঘামগুলো মুছে দে, রুমাল দিয়ে ওড়না দিয়ে যখন ঘামগুলো মুছে দেবে, কাছে যখন বুকে টেনে নিয়ে যখন গরমের দিনে বাতাসটা করে দিবে, পানিগুলো যখন এগিয়ে দিবে, লুঙ্গিগুলো যখন এগিয়ে দিবে, যখন এইগুলো কাজ যখন কোনো বিবি করতে থাকে স্বামীর সেবার জন্য, বলেন তো দেখি স্বামী স্ত্রীর কাছে দুর্বল হয়ে যেতে বাধ্য হবে? জবান খুলে বলেন ঠিক কিনা? অথচ আমার দেশের মা বোনেরা স্বামীকে জুতা আগিয়ে দেয় না, স্বামীর সব কিছু করে দিতে চাই না, স্বামীকে পানি আগিয়ে দিতে চাই না, স্বামীকে বাতাস করতে চাই না, স্বামীর সেবা যত্ন করতে চাই না। স্বামী যদি পিঠ একটু চুলকিয়ে নিতে চায়, স্বামীকে বলে ওই যে গাছটা আছে গাছের সাথে একটু ঘষা দাও। এমন বিবি আছে না নাই? আমার বাড়িতে একদিন আমার মা, বাস্তব কথা, আমার বাড়ির কথা বলে দিই তাহলে টের পাবে। আমার বাবা একদিন বলতেছে, কি গো মেজবার মা, আমি কিন্তু ঘরের ভিতর আছি। আমার বাবা মা টের পাই নাই। আমি মাদ্রাসা থেকে এসে ঘরে সালাম দিয়ে ঢুকেছি, হয়তো আমার মা ভুলে গেছে। আমি ঘরে বসে থেকে কিতাব পড়তেছিলাম, ইন্দিমি টাইমে আমার বাবা বাহির থেকে কাজ করে এসেছে। আমার বাবা একজন কৃষক মানুষ। দুপুর তখন 12:30 বাজে, নামাজ পড়তে হবে, প্রস্তুতি নেওয়ার জন্য চলে আসলেন মাঠ থেকেই। আসার পরে গরমের দিনে পিঠটা একটু বেশি চুলকায় পুরুষদের, কথা বলেন না কেন? আমার মাকে বলতেছে, কি গো মেজবার মা, একটু পিঠটা আমার চুলকে দাও তো, খুব মনে হচ্ছে চুলকাচ্ছে। আমার মা উত্তর দিয়ে সঙ্গে সঙ্গে বলল, আমি ব্যস্ত আছি, ওই যে একটা আম গাছ আছে বাড়ির ভিতরে, ওই গাছটাতে একটু পিঠটা ডলে নাও, ভালো হয়ে যাবে। আমি ঘরে আর বসে থাকতে পারলাম না, মনে মনে চিন্তা করলাম, বাড়িতে যদি ওয়াজ না বসে বাইরে গিয়ে করলে আমল হবে। মাকে সঙ্গে সঙ্গে বললাম, মা এটা আমার বাবা, আপনি কে? কয় মা ওটা আপনার কে? স্বামী। আপনি কে? স্ত্রী। আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে আপনার স্বামীর সেবা করার জন্য। আপনাকে আমার বাবা মাঠ থেকে খেটে এসে বলল, বিবি ও মেজবার মা পিঠটা চুলকিয়ে দাও, আর আপনি বললেন গাছের সাথে ডলে নাও। ও মা, এটা আপনি স্বামী বলে পরিচয় দিলেন না, এটা আপনি পরিচয় দিলেন কোথাকার একজন মানুষ। কথা বলেন না কেন?
ও বাংলার মুসলমান, আমার মা সেই দিন থেকে আমি এখনো পর্যন্ত দেখি আমার বাবা যতই কষ্টে থাকুক, রাত যত গভীর হোক, আমার বাবার পায়ে মাথায় তেল মাখিয়ে দেয়। আমি নিজে প্রমাণ। স্বামী স্ত্রীর মহাব্বত কাকে বলে? আমি যখন ছোট্ট ছিলাম মাঝে মাঝে দেখতাম মা বাবা খালি গন্ডগোল করে, রাগারাগি হুটহাট করে রেখে যায়। আজকে প্রায় 10 বছর বা 15 বছর হবে আমার বাড়িতে একটা দিনের জন্য কোনোদিন গালিগালাজ নেই, একটা দিনের জন্য কোনোদিন মারামারি নেই, রাগারাগি নেই। কারণ বলেন তো দেখি, যখন কোনো স্ত্রী স্বামীর পায়ের নিচে যখন তেল মালিশ করবে, যখন কোনো স্ত্রী স্বামীর মাথায় তেল মালিশ করে দিবে, স্বামীর মাথাটাকে টিপে দিবে, চোখগুলো নেড়ে দিবে, হাতের নখগুলো ফুটিয়ে দেবে, পায়ের নখগুলো যখন ফুটিয়ে দিবে, স্বামীর পোশাকগুলো যখন লন্ডি করে দিবে, ধুয়ে দিবে, বলেন তো দেখি ওই স্বামী স্ত্রীর ভিতরে ফাঁকা জায়গা থাকবে না? ফাঁকা জায়গাকে পূরণ করে রহমত আর বরকত দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ও বাংলার মুসলমান, আজকে আমাদের দেশে নারীদের এমন স্বভাব আছে না নেই? দুর্বলতা স্বামীর প্রতি আছে না নেই? 2 নাম্বার, আমার দেশের মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনে নেন, রাত গভীর হয়ে গেল শেষের দিকে। 2 নাম্বার আমল হলো এইটা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আপনি যেটা বিবির জন্য খুশি মনে আনবেন, সেটা স্বামী দেখবেন খুশি মনে এনেছে, বিবি এটা মেনে নিতে চাই। কথা বলেন না কেন? মনে হয় ন্যায় আপনাদের দিকে। না না, মানে 100-এ 100। আপনি বিবির জন্য খুশি হয়ে একটা টাঙ্গাইলে শাড়ি এনে দিয়ে বললেন, কি গো আব্দুল্লাহর মা, মেজবার মা, এই যে তোমার জন্য একটা টাঙ্গাইলে শাড়ি এনেছি। সেদিনও আমার বাবা বাজার থেকে ফুলকপি এনেছে। এখন বলেন তো দেখি, ফুলকপির দাম কম না বেশি? বলেন বলেন। আরে ভাই, কোরআন সামনে আছে, বানিয়ে বলছি না, যা বলছি সত্য, শিক্ষা নেওয়ার জন্য। ফুলকপি নিয়ে এসেছে আমার বাবা। আমি আর আমার বাবা বাজারে গেছি। আমার বাবাকে সঙ্গে সঙ্গে বাজারগুলো যখন এনে দিলাম, মা একটা একটা করে বের করতেছে। বের করার পরে ফুলকপিটা যখন দেখতে পেয়েছে, আমার মা রেগে গিয়ে বলল, কি গো মেজবার বাবা, কপি কিনেছো কেন? আমার বাবা বলল, মন চাইছে তাই। সেদিন যে তোমাকে বললাম 10 টাকা 5 টাকা করে বড় বড় কপি পাওয়া যাচ্ছিল, নিলে না। এখন 60 টাকা 80 টাকা কেজি। এই কপি তুমি কিনে আনলে কারণটা কি? আমার বাবা বলতেছে খাবো তাই। ও, কম দাম হলে খেতে মন চাই না, দাম বেশি হলে জিভা বড় হয়ে যায় নাকি? আমি ঘর থেকে বললাম, মা এইগুলো কথা বলা যাবে না, কারণ মানুষ হায়াত মৌতের যেমন গ্যারেন্টি নেই, মানুষের জিবার স্বাদের কোনো গ্যারেন্টি। এই কথা বলেন না কেন? অনেক মানুষ গ্যাসের জন্য, ডায়াবেটিসের জন্য মিষ্টি খায় না। শ্বশুর বাড়ি যাচ্ছে, রাস্তার মধ্যে দেখতেছে সবাই মিলে মিষ্টি খাচ্ছে মজা করে। পুরুষ মানুষ ডায়াবেটিস থাকলেও গিয়ে, কি রে সবাই খায় আমিও খাই। কথা বলেন না, হুঁশ থাকে না। মুড়ি মাখা, জয়পুর হাটে ভাইরাল মুড়ি মাখা সবাই খাচ্ছে, যদিও পেটে গ্যাস, মনে চাচ্ছে আমিও একটু খাই। বলেন তো দেখি, এটা পুরুষ মানুষের এটা একটা অভ্যাস। খাবার যতই খায় ততই মজা লাগে। বলেন তো দেখি, পুরুষ মানুষ কখনো না বলে না। কিন্তু আমার দেশের কিছু মা বোন আছে, পুরুষের খাবার সহ্য করিবার পারে। আরো জোরে, খালি যদি ভুঁড়ি একটু দেখাইছেন বিবির সামনে, তোমাকে আর ভালো লাগে না। তুমি কি জন্য এলাও করো কত দেখি, কথা কন না কেবারে। আমাদের দেশের মা বোনেরা খালি পুরুষদের দেখে হিংসা করে। ও মা, স্বামী যেটা পছন্দ করে, আল্লাহর নবীজি বলেন, আমি যেটা পছন্দ করতাম আমার বিবি খাদিজা সেটা বলতেন মাশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমি যেটা অপছন্দ করতাম আমার বিবি বলতো, ও স্বামী তোমার যেটা অপছন্দ সেটা আমি তখন পড়তাম ইন্না লিল্লাহ। কারণ মুসিবতে পড়লে আমরা কোন দোয়া পড়ব? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ও বাংলার মুসলমান, আমরা এখন অনেকেই বিবির কাছে মুসিবতে আছি না নেই? হয়তো আজকের এই ওয়াজ থেকে মা বোনেরা হেদায়েত হতে পারে। কলিজার টুকরা মা বোনেরা, আপনাদেরকে শেষ ফিনিশিং আমি দিতে চাই। স্বামী যেটা খুশি মনে এনে দেবে, সেটা খুশি মনে প্রত্যেকটা বিবি নেওয়ার কর্তব্য। কথা বলেন ঠিক কিনা?
যদি কোনো স্ত্রী খুশি মনে নিয়ে নেয়, আল্লাহর আরশ আজিম পর্যন্ত খুশি হয়ে যাবেন। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে?